হুম আজ আমরা লম্ববৃত্তাকার চোঙের কয়েকটা অঙ্ক করব। আগের ভিডিওগুলোতে আমি 7 পর্যন্ত অঙ্ক করিয়ে দিয়েছিলাম। আজ আমরা 8 অঙ্ক থেকে শুরু করব, 8 অঙ্ক থেকে শুরু করব। তো চলো দেখা যাক কী অঙ্ক বলা আছে 8 8টা পড়ছি আগে। বলছে যদি 14 সেমি ব্যাসের পাইপযুক্ত, মানে একটা পাইপ আছে, সেটার ব্যাস হচ্ছে 14 সেমি, এরকম পাইপযুক্ত একটি পাম্প সেট মিনিটে 2500 মিটার জল সেচ করতে পারে, তাহলে ওই পাম্পটি 1 ঘন্টায় কত কিলোলিটার জল সেচ করবে। ঠিক আছে, হিসেব করে লিখি, বোঝা গেল? আচ্ছা, এখানে যেটা খেয়াল রাখবে, এখানে কি জানতে চেয়েছে আমি প্রথমেই বলে দিয়েছি যে অঙ্ক করতে গেলে অঙ্ক কি বলছে, কি জিজ্ঞাসা করছে সেটা আগে দেখতে হবে। কি জিজ্ঞাসা করছে, বলছে পাম্পটি 1 ঘন্টায় কত লিটার জলসেচ করবে, এটা জানতে চেয়েছে। এখন এখানে জলসেচ করবে, কত লিটার জলসেচ করবে, তার মানে জলের একটা পরিমাণ জানতে চাইছে। আর পরিমাণ মানেই হলো আয়তন। ঠিক আছে, পরিমাণ মানেই হলো আয়তন। তাহলে এখানে একটা আয়তনের ব্যাপার আছে। তাহলে আয়তনের সূত্র কি, লম্ববৃত্তাকার চোঙের পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, দেখো এখানে আর এর মানটা দেয়া আছে। আর এর মানটা কত দেয়া আছে? আর এর মানটা এখানে ব্যাস দেয়া আছে, তাহলে আর এর মান ব্যাস দেওয়া আছে মানে আর এর মানটাও দেওয়া আছে। কিন্তু এইচ, এই এইচ এর মানটা কি দেওয়া আছে? এইচ কোথাও বলা নেই, কিন্তু এইচ বলা আছে, কিন্তু সরাসরি কোথাও বলা নেই। সেটাই আমরা দেখব কি করে করতে হবে। চলো দেখা যাক কি বলেছে। আচ্ছা, প্রথমে জল সেচ করা মানে একটা সিম্পল ধারণা দিয়ে দিই। ধরো একটা পাইপ আছে, ঠিক আছে, বড় যে ক্ষেতে পাইপ থেকে জল দিয়ে যে ক্ষেতের জল দেয় পাইপের মাধ্যমে, সেটাকেই হচ্ছে জলসেচ করা। ঠিক আছে, অন্য জায়গা থেকে জল এনে সেই পাইপ থেকে জল দিয়ে পুরো ক্ষেতে ছড়ানো, সেটা হচ্ছে জলসেচ করা। এখানেও সেটা বলেছে জলসেচ। এবার দেখো একটা পাইপ আছে, এখানে যেটা বলা আছে একটা পাইপ আছে, ভালো করে বুঝছি, একটা পাইপ আছে, বড় পাইপ আছে। হ্যাঁ, হলো, বড় পাইপ আছে। হুম, এর পাইপটা কত মিটার লম্বা সেটা বলে দেয়া নেই। পাইপটা কত মিটার লম্বা সেটা বলে দেয়া নেই। শুধু বলা আছে যে পাইপটা 1 মিনিটে 2500 মিটার জলসেচ করতে পারে, এটা বলা আছে তো। 1 মিনিটে 2500 মিটার জলসেচ করতে পারে, এটার মানে কি দেখো, 1 মিনিটে 2500 লিটার জলসেচ করতে পারে। ধরো এই পাইপটায় জল সবসময়, জলসেচ করার সময় এই পাইপটায় সবসময় জল প্রবাহিত হচ্ছে, যাচ্ছে, এখান থেকে বেরোবে তো, এখান থেকে বেরোবে, জল সবসময় প্রবাহিত হচ্ছে, মানে এই পাইপের ভেতর সব জল ভর্তি আছে। ঠিক আছে, জল ভর্তি আছে। হ্যাঁ, যেটা ভালো বলছি ভালো করে বুঝবে, এই পাইপটা দিয়ে সব সময় জল যাচ্ছে, এই দিকে যাচ্ছে, তাহলে এই পাইপে জল সব সময়ই ভর্তি আছে। ঠিক আছে, আমি এই লাইনটা বোঝাবার চেষ্টা করছি যে 1 মিনিটে 2500 মিটার জল সেচ করতে পারে মানে কি। এবার দেখো, আমি যে কোনো এক জায়গায় একটা জল নিচ্ছি, ধরো এইখানে যে একটা সময় এখানে একটা জল ছিল, জল সব জায়গায় আছে, আমি শুধু এই জলটার কথা ভাবছি, ধরো এই জলটা। ঠিক আছে, একটা সময় না, হিসেব করো, ধরো ছটার সময় ঘড়ি দেখলে, 6টার সময় জলটা দেখলে এইখানে। হ্যাঁ, ঠিক তার 1 মিনিট পর, 6টা বেজে 1, 6টা বেজে 1-এর সময় এই জলটাই ধরো
এইখানে চলে আসছে, ঠিক আছে? 1 মিনিট পরে এই জলটা এইখানে চলে আসছে, তাহলে এই জলটা পড়ে যাবে। এই যে 1 মিনিটে এই জলটা এইখানে এলো, তাহলে কতটা পথ গেল? এইটা, এই পথটা গেল 1 মিনিটে। এই এই পথটার দৈর্ঘ্য হচ্ছে এইখান থেকে, দাঁড়াও, এই যে 1 মিনিটে জলটা এইখান থেকে এইখানে গেল, এই পথটার দৈর্ঘ্যই হচ্ছে 2500 মিটার। বোঝা গেল? মানে 1 মিনিটে জলটা 2500 মিটার পথ যাবে, ঠিক আছে? এটা যে কোনো জলের ক্ষেত্রেই হতো, ঠিক আছে? 2500 মিটার জল যাবে। আমি যে একটা 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 এক জায়গাকার জল নিয়েই শুধু দেখেছি, এই জায়গার যে কোনো জায়গার জলই 1 মিনিটে 2500 মিটার পথ যাবে ওই পাইপের ভেতর দিয়ে। পাইপটা কত মিটার লম্বা বলেনি, শুধু বলেছে যে পাইপের ভেতর যে জলটা থাকবে সেই জলটা 1 মিনিটে 2500 মিটার পথ যাবে। এবার ভালো করে দেখো, আমি কি বলেছি, পাইপের সব সময় জল ভর্তি থাকবে, তাহলে এই জায়গাতেও তো জল আর থাকবে, জল তো সবসময় প্রবাহিত হচ্ছে। আমি শুধু এই জায়গাটা দেখিয়েছি বলে, সবসময় এই জায়গায় জল থাকবে, জল আছে, জলটা থেমে নেই খালি, এই হচ্ছে যা, জলটা সবসময় প্রবাহিত হচ্ছে। জল প্রবাহিত হলে তবেই তো পাইপ দিয়ে জল বেরোবে, তাই না? তাহলে এই জায়গাতে জল আছে, হলো। তাহলে দেখো 1 মিনিটে এই জলটা এইখানে গেল, তাহলে একটা আলাদা দেখো চোঙ তৈরি হয়ে গেল। ভালো করে দেখো, আমি এইটা মুছছি, এইটা মুছে দিলাম, দেখো এগুলো সব মুছে দাও, তাহলে আলাদা একটা চোঙ তৈরি হয়ে গেল। হ্যাঁ, তাহলে এই চোঙের, বলছি দেখো, এই চোঙের এই চোঙের ব্যাসার্ধ কোনটা? এইটা। এই চোঙের ব্যাসার্ধ কত দেয়া আছে? ব্যাস দেয়া আছে 14, তাহলে ব্যাসার্ধ কত? 7, ব্যাসার্ধ 7। আর এই চোঙটার দৈর্ঘ্য কত? 2500। তাহলে এই চোঙের আমি আয়তন বের করতে পারবো। ধরো এই চোঙের আয়তন আমি বের করবো এই সূত্র দিয়ে, এইচ হচ্ছে 2500 আর হচ্ছে 7, ঠিক আছে? বের করতে পারবো। তাহলে এই চোঙের আয়তনটা বের করা মানে এর ভিতর যে জলটা তার আয়তন বের করা, এইটা, এই জলটার আয়তন। তাহলে এই জলটাই তো 1 মিনিটে পুরোটা বেরিয়ে যাবে। ভালো করে বোঝো, ধরো এইখানে যে শেষ পোর্শনের জলটা 1 মিনিটে গিয়ে পড়ে যায়, তাহলে ওই 1 মিনিটের মধ্যে ভেতরের জলটাও তো সবটাই বাইরে পড়ে যাবে। 1 মিনিটে এই শেষ পোর্শনের জলটা এইখানে গিয়ে আসে ফাঁকা জায়গায়, তাহলে ওই 1 মিনিট ধরে মাঝখানের যে জলগুলো সব তো বেরিয়ে যাবে। তাহলে 1 মিনিটে এই পুরো চোঙটার জলটা বেরিয়ে যাবে, সেটাই জলসেচ হবে। তাহলে 1 মিনিটের যে জলসেচ হবে সেটা কি? এই চোঙটার আয়তন। 1 মিনিটে যে জলসেচ হবে সেটা এই চোঙটার আয়তন। কোন চোঙটা আর একবার বলি, ভালো করে দেখাচ্ছি একটা আবার একে। এই হচ্ছে চোঙ, যে চোঙটা দেখালাম 2500, ঠিক আছে? আমি কোনটা দেখিয়েছিলাম? এইখানের যে পোর্শনটা দেখিয়েছিলাম, এই পোর্শনটা কি বললাম? এই পোর্শনটাই 1 মিনিটে গিয়ে এইখানে আসবে, ঠিক আছে? এবং এইখানে আসলে কি হবে? অটোমেটিক্যালি পড়ে যাবে, ছড়িয়ে যাবে বাইরে। এখন তো এই যে লাস্ট পোর্শনটা যদি 1 মিনিট পরে পড়ে যায়, তাহলে এর আগে যারা ছিল, তাহলে এইখানে যারা জল ছিল তারা তো 1 মিনিট ধরে বাইরে অলরেডি পড়ে গেছে। তাহলে 1 মিনিটে এর ভেতর যত জল থাকবে সব পড়ে যাবে। তাহলে 1 মিনিটে কত জলসেচ হবে? এই জলটা মানে কি? এই চোঙের আয়তনটা। তাহলে এই চোঙের আয়তনটাই হচ্ছে 1 মিনিটে জলসেচের পরিমাণ। তাহলে বোঝা গেল? এরকমটি বোঝা গেছে তো? ব্যাস, এবার অঙ্কটা করতে থাকি। দেখো প্রথমে কি লিখবে? প্রথমে লিখবে পাইপের ব্যাস কত দেওয়া আছে? 14। 14 কি দেওয়া আছে? 14 সেমি।
তাহলে পাইপের ব্যাসার্ধ, পাইপের ব্যাসার্ধ সমান 14/2 সেমি, 7 সেমি। ঠিক আছে, হলো। এবার যেটা লিখবে একটুখানি টুকে নাও, ভালো করে দেখে নাও। পাইপের ব্যাস, পাইপের ব্যাসার্ধ টুকে নিলে ভিডিও পজ করে টুকে নেবে, আমি পরের লাইনে যাচ্ছি। তারপরে কি লিখবে, যে লিখবে দেখো 1 মিনিটে পাইপটি জলসেচ করবে সমান পাই আর স্কোয়ার এইচ, এটা সূত্র। ঠিক আছে, এবার এইচ কত বললাম, 2500 মিটার। এইচ হচ্ছে 2500 মিটার। ঠিক আছে, আচ্ছা এখানে একটা জিনিস বলে দিই, যেটা লিখলে কি লিখেছিলে, আচ্ছা আগের লাইনে যাও, আগের লাইনে যে জিনিসটা লিখলে সেটা কি লিখেছিলে, পাইপের ব্যাসার্ধ, তো পাইপের ব্যাসার্ধ লিখেছিলে, পাইপের ব্যাসার্ধ কত লিখেছিলে, 14/2 সেমি সমান 7 সেমি। 7 সেমিকে ডেসিমি করে নাও, 7/10 ডেসিমি। ডেসিমি করতে গেলে, সেমিকে ডেসিমি করতে গেলে 10 দিয়ে ভাগ, তাহলে 7/10 ডেসিমি। তাহলে আর এর মানটা হচ্ছে 7/10 ডেসিমি হলো। আচ্ছা এবার কি লিখেছিলে, হ্যাঁ এরপর কি লিখেছিলে, লিখেছিলে যে 1 মিনিটে পাইপটি জলসেচ করে, পাইপটি জল সেচ করবে পাই আর স্কোয়ার এইচ। পায়ের মান 22/7, আর এর মান কত বেরোলো, 7/10 হোল স্কোয়ার। এবার এইচ দেওয়া আছে দেখো 2500 মিটার দেওয়া আছে, হ্যাঁ এইচ দেওয়া আছে 2500 মিটার, কিন্তু আমাকে ডেসিমিতে করতে হবে। তাহলে 2500 যদি ডেসিমি করি, তাহলে 2500কে একটা 10 দিয়ে গুণ করতে হবে। মিটারকে ডেসিমি করতে গেলে 10 দিয়ে গুণ, তাহলে 2500 মিটার ছিল, তাহলে একে যদি ডেসিমি করি তাহলে একটা 10 দিয়ে গুণ, তাহলে 2500 ইন্টু 10। ঠিক আছে, তাহলে এর একক কী হয়ে যাবে, ঘন ডেসিমি। এটা টুকে নাও, 22/7, 7/10 হোল স্কোয়ার, 2500 ইন্টু 10 ঘন ডেসিমি। ঠিক আছে, হলো। এটা 1 মিনিটে। ঠিক আছে, 1 মিনিটে এতটা জলসেচ করে। আর এরা জানতে চেয়েছে 1 ঘন্টায়, 1 ঘন্টা মানে কত মিনিট, 60 মিনিট। তাহলে পরের লাইনে কী লিখব, পরের লাইন দেখো এইখানে কী লিখেছি, 1 মিনিটে পাইপটি জলসেচ করবে। তাহলে আমার তো 1 ঘন্টা চেয়েছে, তাহলে আমি পরের লাইনে কী বলবো, 60 মিনিটে পাইপটি জলসেচ করবে। কী লিখব, 60 মিনিটে পাইপটি জল সেচ করবে, পাইপটি জলসেচ করবে কত, 60 দিয়ে গুণ আগেরটাকে, 60 ইন্টু 22/7 ইন্টু 7/10 হোল স্কোয়ার ইন্টু 2500 ইন্টু 10 ঘন ডেসিমি। ঠিক আছে, এটা এবার কাটাকুটি করবো, কাটাকুটির জন্য পরের পেজে একবার ভালো করে লিখছে, এটা ভালো করে দেখো, টুকে নেবে, হ্যাঁ ভিডিও পজ করে টুকে নেবে। 22/7, 7/10 হোল স্কোয়ার ইন্টু 2500 ইন্টু 10, কাটাকুটিটা দেখাচ্ছি দেখো, 60, 22/7, 7/10, 7/10, 2500 ইন্টু 10, একটা 10 একটা 10 কেটে গেল। ঠিক আছে, কাটাকুটিটা অন্য কালি দিয়ে করি, এই শূন্য কেটে গেল। ঠিক আছে, তারপরে দেখো এই 7 এই 7 কেটে গেল, হলো। আর কিচ্ছু কাটবে, আর নিচতে কিছুই নেই, নিচে আর কিছুই নেই। তাহলে কি কি পড়ে আছে দেখো, টোকো ওপরে 60, নিচে 22, ওপরে 7 22, সরি 22 ওপরে, ওপরে 60, 22, 7 আর 2 5 0,
ঠিক আছে, এই গুণটা করো। এই গুণটা করলে কত হয় দেখো, 60কে যদি 22 দিয়ে গুণ করি তাহলে 1300, খাতায় নিজেরা করবে, 1320 ইন্টু 7 ইন্টু 250, 1320 ইন্টু 7 ইন্টু 250, তাহলে 7 দিয়ে যদি এটা গুণ করি, 7 গুণে 14, 3 7 21 22, 7 একে 27, 2 এ 9 0, এটা 9। ঠিক আছে, এই গুণটা নিজেরা করবে। এবার এইটা দিয়ে গুণ, 924কে যদি 25 দিয়ে গুণ করি, 4 5 20, 5 দুগুণে 10 12, 5 9 45 46, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 9 দুগুণে 18, 0 0 0 সরি 1, 4 12 আর 13, আর 2 2 3 1 0 0, তাহলে এই গুণটা করলে 2 3 1 0 0 আর এই দুটো 0। ঠিক আছে, হলো। এটা কি একক বেরোলো? এটা কি একক বেরোলো? এগুলো হচ্ছে কি ঘন ডেসিমি, ঘন ডেসিমি। ঠিক আছে, ঘন ডেসিমি। এবার দেখো, অঙ্কে বলা আছে 1 লিটার সমান 1 ঘন ডেসিমি। 1 লিটার সমান 1 ঘন ডেসিমি, মানে যেটাই ঘন ডেসিমি সেটাই লিটার, যেটাই ঘন ডেসিমি সেটাই লিটার। তাহলে এইটাই ঘন ডেসিমি মানে এটাই লিটার, তাহলে এটাই কি লিটার, এইটাই হচ্ছে লিটার। এবার দেখো, ওরা কিলো লিটার চেয়েছে। ঠিক আছে, আমরা যেমন গ্রাম থেকে কিগ্রা করি কি হাজার দিয়ে ভাগ করে, তেমনি লিটার থেকে কিলো লিটার করবো কি দিয়ে হাজার দিয়ে ভাগ করে। যদি একে হাজার দিয়ে ভাগ করি তাহলে কি দাঁড়াবে, এইটা বাই 1000, তাহলে 1000 দিয়ে ভাগ করলে কি হয়, 3টে শূন্য কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে 2 3 1 0। এইটা হচ্ছে উত্তর। এটা কি একক হবে, তাহলে কিলো লিটার। কিলো লিটারটা পাশে লিখে নেবে, এখানে লেখার জায়গা নেই। তাহলে উত্তর হয়ে গেল, অঙ্ক শেষ। ঠিক আছে, অঙ্কটা আরেকবার বুঝতে না পারলে ভিডিওটা আরেকবার দেখবে, ভিডিও পজ করে প্রত্যেকটা জিনিস টুকে নেবে, তারপর নিজে আরেকবার বুঝবে। হয়ে গেল। এবার এগুলো মুছে দিই, নাহলে অসুবিধা হবে। তারপরে অঙ্কটা করব। তারপরে দেখো কি বলা আছে। আর মুছে গেল। তারপরে অঙ্কটা কি বলা আছে পড়ে ফেলি তো ফটাফট। 9 অঙ্কটা দেখো, 9টা বলছে 7 সেমি ব্যাসের একটা লম্বা গ্যাস জারে কিছু জল আছে। তাহলে একটা গ্যাস জার আছে, তাতে কিছুটা জল আছে। বলছে ওই জলে যদি 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 5 সেমি লম্বা একটা নিরেট লোহার লম্ববৃত্তাকার চোঙাকৃতির টুকরো সম্পূর্ণ ডোবানো হয়, তবে জলতল কতটা উপরে উঠবে। তাহলে কি বলছে, 7 সেমি ব্যাসের একটা গ্যাস জারে কিছু জল আছে, ওই জলে বাইরে থেকে একটা নিরেট চোঙাকৃতির টুকরো, মানে একটা টুকরো ডোবাবে। সেই টুকরোটা কেমন, চোঙের আকার, টুকরোটা ডোবাবে। সেই টুকরোটা ডোবালে বলছে ওই যে গ্যাস জারে যে জলটা ছিল ওই জলটা কতটা উপরে উঠবে। ঠিক আছে, ধরো বুঝে যাক কি বলছে। ধরো এই হচ্ছে গ্যাস জার আছে,
ঠিক আছে, এই গ্যাস জার আছে, এই গ্যাস জারে কিছুটা জল আছে, এইখানে জল আছে, হুম, এখান পর্যন্ত জল আছে, এখানে জল আছে, এখান পর্যন্ত জল আছে, ঠিক আছে। এবার ধরো বাইরে থেকে একটা ছোট, বাইরে থেকে ছোট একটা টুকরো চোঙের আকার, এই টুকরোটা এই জলের ভেতর ফেললো, পুরো ডুবিয়ে দিল। তাহলে জলটা এখান পর্যন্ত আর থাকবে না বাড়বে? অবশ্যই বাড়বে। আমরা এটা সাধারণ জ্ঞান থেকে বলা যায়। এবং সেটা কত বাড়বে ধরো আমি বলে দিচ্ছি। জলতলটা এবার এইখানে উঠে আসলো, ঠিক আছে, তার মানে এতটা বাড়লো, হলো। কিন্তু দেখো, বাইরে থেকে এক্সট্রা জল ঢালিনি, বাইরে থেকে শুধু টুকরোটা দিয়েছে, এক্সট্রা জল দেয়নি, এক্সট্রা জল দেয়নি, কি আর তাও জলতল বেড়ে গেছে, কিন্তু জল তো এইখান পর্যন্ত ছিল। তাহলে এই যে এক্সট্রাটা বেড়ে গেল, তো তাহলে এখন আয়তনটা এইটা হয়ে গেল। আগে আয়তন কি ছিল? আগে আয়তন এইটুখানটি ছিল, আর এখন আয়তন কি হয়ে গেল? এখন আয়তন এইখানে পর্যন্ত উঠে আসলো। তাহলে এক্সট্রা যে আয়তন হলো, আমি আরেকবার ছবিটা এমনি লাইন দিয়ে করে দেখাচ্ছি। ধরো প্রথমে এইখান পর্যন্ত জল ছিল, ঠিক আছে, তারপর এইখান পর্যন্ত হয়ে গেল। তাহলে জল তো একই আছে, জল তো পাল্টায় নে। তাহলে এই যে জল তো পাল্টায় না, আগে এইটা আয়তন ছিল, এখন এইটা হয়ে গেল, কিন্তু জল তো ঢালেনি কোনো এক্সট্রা, ফেলেছে কাকে? টুকরোটাকে। তাহলে এক্সট্রা যে এই যে আয়তনটা বাড়লো, এই এক্সট্রা আয়তনটা কার জন্য হলো? এই যে এই যে আমি যে এই যে জায়গাটা যে দেখাচ্ছে, এটাই তো এক্সট্রা আয়তন। হ্যাঁ, এই যে এক্সট্রা আয়তনটা কার জন্য হলো? এই এক্সট্রা আয়তন ওই টুকরোটার জন্য হলো। তাহলে এই যে এই এক্সট্রা আয়তনটা এই টুকরোটারই আয়তন, তাই তো। আমার তো জল তো এমনি এইটুখানটি ছিল, এইটুখানটি ছিল, তা জল এইটা ফেলার পর আয়তনটা এইটা বেড়ে গেল, এটা বেড়ে গেল। তাহলে এই যে এক্সট্রা বাড়লো যেটা, সেই এক্সট্রাটাই হচ্ছে নিশ্চয়ই টুকরোটার আয়তন। তাহলে এই এক্সট্রার আয়তনটাই হচ্ছে এই টুকরোটার আয়তন। আমার মেন কাজ হয়ে গেল, এটাই বুঝে গেলাম। এই এক্সট্রা পার্টটার আয়তনটাই হচ্ছে এই টুকরোটার আয়তন। এই দুটোকে যদি আমি সমান করে দিই, তাহলে আমার অঙ্ক হয়ে যাবে। তাহলে এবার দেখবো যে কি করে করব। দেখো, ভালো করে দেখো। ধরো এই লম্ব বৃত্তাকার চোঙ আছে, হ্যাঁ, মানে গ্যাস জার যেটাকে বলছি, গ্যাস জার আছে। এই গ্যাস জারের ব্যাসার্ধ ধরো আর, ধরে নিচ্ছি আর, ধরো প্রথমে এখান পর্যন্ত জল ছিল, এর উচ্চতা হচ্ছে কত? x1। তাহলে প্রথমে আয়তন কত ছিল? পাই, মানে জল ছিল কত? পাই আর স্কোয়ার x1 হয়ে গেল। এবার টুকরোটা ফেললো, টুকরোটা ফেলার পর জলতল এখান পর্যন্ত উঠলো, ব্যাসার্ধ তো সেই আরই থেকে যাবে, কিন্তু উচ্চতাটা ধরো হয়ে গেল x2, x2 হয়ে গেল। তাহলে এখন এই পাত্রে আয়তন কত হবে? পাই আর স্কোয়ার x2, পাই আর স্কোয়ার x2। আগে আয়তন ছিল এইটা, এখন আয়তন হলো এইটা, ঠিক আছে। আগে আয়তন ছিল এইটা, এখন আয়তন হলো এইটা। তাহলে আয়তন কতটা বাড়লো? আয়তন কতটা বাড়লো? আয়তন তাহলে বাড়বে কি? নতুনটা থেকে পুরনোটা বাদ দেবো, এইটাই এক্সট্রা আয়তন, এটাই এক্সট্রা এক্সট্রা আয়তন। তো পাই আর স্কোয়ার x2 মাইনাস পাই আর স্কোয়ার x1, এগুলো কিছু টুকতে হবে না, এগুলো আমি বোঝাচ্ছি। এবার দেখো কি কমন যাচ্ছে, পাই আর স্কোয়ার x2 মাইনাস x1, পাই আর স্কোয়ার x2 মাইনাস x1, এইটা হচ্ছে কি? এক্সট্রা আয়তন। এক্সট্রা আয়তন মানে কোন পার্টটা? এই পার্টটা। এবার দেখো যেটা বলছে x2 মাইনাস x1, ছবিতে দেখে বলো তো x2 মাইনাস x1 কত? এই হচ্ছে, দেখো আর একবার ছবিটা আঁকছি, তবে বুঝতে পারো একদিকে করলে। এই ধরো x1 ছিল আর এই ধরো x2 ছিল, এইটা x1
আর এইটা x2। তাহলে x2 মাইনাস x1 মানে এইটা থেকে এইটা বাদ, তাহলে কোনটা পড়ে থাকবে? এইটা। ঠিক আছে, এই পার্টটা, এই যে এইটা। এবার এইটাই কি? এইটাই তো জলতল উঠছে কতটা, তাহলে এইটাই হচ্ছে কি? জলতল উঠছে, তার মানে কি? উচ্চতা বৃদ্ধি। তাহলে এখানে কি লিখতে পারি? এর জায়গায় আমি কি লিখতে পারি? পাই আর স্কোয়ার উচ্চতা বৃদ্ধি, মানে জলতল কতটা উঠবে। আর এইটা কি বার করছে আমরা? এটা কি বার করছে? এটা কি বার করলাম? এটা কি বার করলাম? এই পুরোটা কি বার করলাম? এটা বার করলাম এক্সট্রা আয়তন। তাহলে আয়তন বৃদ্ধি, এক্সট্রা আয়তন মানে কি? আয়তন বৃদ্ধি। তাহলে এইটা পুরোটা পেয়ে গেলাম আয়তন বৃদ্ধি। এটা পুরোটা কি? আয়তন বৃদ্ধির একটা সূত্র। তাহলে কি লিখব? যে আয়তন বৃদ্ধি সমান পাই আর স্কোয়ার ইন্টু উচ্চতা বৃদ্ধি। ঠিক আছে, হলো। ঠিক আছে, এটা করলে। এবার দেখো, এবার আসল অঙ্কে চলে আসি। এসব কাটো। আর এইটা শুধু মনে রাখো যে আয়তন বৃদ্ধি সমান পাই আর স্কোয়ার ইন্টু উচ্চতা বৃদ্ধি। ঠিক আছে, একটুখানি মনে রাখলে হলো। ভালো করে বুঝেছো এটা? যদি না বুঝে থাকো তাহলে ভিডিওটা আবার দেখবে। তাহলে আর একটা জিনিস বলে রাখি মনে রাখার জন্য। ধরো না, থাক, অঙ্কটা চলে আসো সরাসরি। কি বলেছিল? এবার লিখবে অঙ্কে কি কি লিখবে দেখো। গ্যাস জারের ব্যাস 7 সেমি লিখবে। গ্যাস জারের ব্যাস 7 সেমি লেখো। গ্যাস জারের ব্যাস 7 সেমি। গ্যাস জারের ব্যাসার্ধ 7/2 সেমি লিখলে। তারপরে হচ্ছে এবার ধরো ধরি গ্যাস জারের জলতল 1 সেমি উপরে উঠবে। তাহলে এই এক্সটাই কি? উচ্চতা বৃদ্ধি। এটা মনে রাখো, এটা টুকে নাও একটুখানি। গ্যাস জারের ব্যাস, গ্যাস জারের ব্যাসার্ধ, আর ধরি গ্যাস জারের জলতল 1 সেমি ওপরে উঠবে, টুকে নেবে। ঠিক আছে, এবার লেখো গ্যাস জারে আয়তন বৃদ্ধি পাবে। গ্যাস জারের আয়তন বৃদ্ধি পাবে কি? পাই আর স্কোয়ার ইন্টু উচ্চতা বৃদ্ধি কত? এক্স। এবার দেখো গ্যাস জারের আর এর মান কত? গ্যাস জারের আর এর মান 7/2 হোল স্কোয়ার এক্স। এটার একক কী হবে? ঘন সেমি। এটুখানটি টুকে নাও। গ্যাস জারের আয়তন বৃদ্ধি মানে বলেছিলাম পাই আর স্কোয়ার ইন্টু উচ্চতা বৃদ্ধি, ওটাই লিখেছি। গ্যাস জারের আয়তন বৃদ্ধি পাবে পাই আর স্কোয়ার ইন্টু উচ্চতা বৃদ্ধি। তাহলে পায়ের মান পাই বসালাম, আমি এখন বসাচ্ছি না, 22/7। আর এর মান কত? 7/2, কারণ আর এর মান 7/2 বেড়েছিল। আর এক্সের মানটা এক্সই বসালাম, এইটুখানটি টুকে নাও। হলো এইটা। এবার আসি যেটা বাইরে থেকে ফেলা হয়েছে, মানে যেটা বাইরে থেকে যে টুকরোটা ফেলা হয়েছে, সেই মাপটা। কি টুকরো ফেলা হয়েছে? এই যে এই টুকরোটার মাপ বলেছে, এই টুকরোটার ব্যাস কত বলেছে? 5.6 সেমি ব্যাস। তাহলে পরের লাইনে লিখবে যে চোঙাকৃতি টুকরের ব্যাস, টুকরোর ব্যাস কত? 5.6 সেমি। হলো, চোঙাকৃতি টুকরোর ব্যাস 5.6। তারপরে লিখবে যে ব্যাসার্ধ
কী লিখবে? ব্যাসার্ধ তাহলে কী হবে? 5.6কে 2 দিয়ে ভাগ, তাহলে কত হবে? 2.8 সেমি। এটা চৌকৃতি টুকরোর ব্যাসার্ধ হলো। এটা টুকে নেবে ভিডিও পজ করে। হলো। তারপরের লাইনে চলে আসো। দাঁড়া, কি বলেছে? 5 সেমি লম্বা, তাহলে টুকরোটার দৈর্ঘ্য কত? 5 সেমি। তাহলে টুকরোটার দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি। পরের লাইনে লিখবে যে টুকরোটির দৈর্ঘ্য বা উচ্চতাও লিখতে পারো 5 সেমি। এটা এইচ টুকরোটা। তাহলে টুকরোটার ব্যাসার্ধ হলো 2.8, টুকরোটার উচ্চতা হলো 5। তাহলে টুকরোটির আয়তন তাহলে কি হবে? পাই আর কত? 2.8 হোল স্কোয়ার, এইচ কত? 5, পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি। ঠিক আছে, টুকে নাও ঘন সেমি, টুকে নাও এটা। তাহলে এটা টুকরোটির আয়তন বেরোলো। আচ্ছা আচ্ছা, আর আয়তন বৃদ্ধি কত বেড়েছিল? এইটা। এবার আমি প্রথমেই বলেছিলাম কি? প্রথমেই বলেছিলাম যে আয়তনটা বৃদ্ধি পাবে, এই যে আয়তনটা বৃদ্ধি পাবে, এই আয়তন বৃদ্ধি আর টুকরোটার আয়তন এক। তাহলে ওটাই আমি করে দেবো। আয়তন বৃদ্ধি আর টুকরোটির আয়তন এক করে দেবো, কারণ এই টুকরোটির জন্যই তো এই আয়তনটা বৃদ্ধি পাচ্ছে। এইটুখানটি মাথায় রাখতে হবে। তাহলে শর্তানুসারে কি করব? শর্তানুসারে কি করব? আয়তন বৃদ্ধি আর টুকরোটির আয়তন সমান করে দেবো। পাই পাই কেটে দাও। ঠিক আছে, হয়ে গেল। তাহলে এবার দেখো এইদিকে 7/2 হোল স্কোয়ার মানে 7/2 ইন্টু 7/2 এক্স। এইটা দেখো 2.8 মানে কি? 28/10। এবার 28/10 যেহেতু স্কোয়ার আছে, তাহলে 2 আর 28/10 হবে। হলো। আর এটা 5 হলো। এবার দেখো এই এক্সটা এইদিকে একা থাকবে, আর বাদ বাকিগুলো এইদিকে চলে আসলে কি হবে? সব উল্টে যাবে। 7/2টা কি হয়ে যাবে? এদিকে আসলে 2/7 হয়ে যাবে। তাহলে ওইটাই লিখবো। এক্স সমান 28/10 ইন্টু 28/10 ইন্টু 5 ইন্টু 2/7 ইন্টু 2/7। এবার 7 দিয়ে কাটাকুটি করছে। দেখো 7 দিয়ে 28কে কাটলে হয় 4, 7 দিয়ে 28কে কাটলে হয় 4। হলো। এবার 5 দিয়ে যদি আমি 2কে কাটি, 5 দিয়ে 10কে কাটলে 2, আর একটা 2 কেটে গেল। আর আমি কিছু কাটাকুটি করব না। তাহলে উপরে কি কি আছে? উপরে আছে হচ্ছে 4, 4, 2, আর নিচে একমাত্র পড়ে আছে 10। তাহলে উপরে গুণটা করলে কত হয়? 4 4 16, 16 দুগুণে 32, 32/10 সেমি। তার মানে হচ্ছে 3.2 সেমি। এটাই হচ্ছে উত্তর। তাহলে উচ্চতা 3.2 সেমি বৃদ্ধি পাবে। জলতল 3.2 সেমি বৃদ্ধি পাবে। ঠিক আছে, টুকে নেবে ভিডিও পজ করে। আমি এটা মুছে দিচ্ছি এগুলো। এবার আমি 10-এর অঙ্কটা পড়ছি। দেখো 10-এর অঙ্কটা বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের বক্ষতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার, আয়তন 924 ঘনমিটার, তার স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য আর উচ্চতা। এটা সবচেয়ে সোজা অঙ্ক। দেখো ব্যাসের দৈর্ঘ্য আর উচ্চতা জানতে চেয়েছে, আমরা ধরে নেব। আর কি কি দেওয়া আছে? বক্ষতলের ক্ষেত্রফল আর আয়তন দেওয়া আছে, আমরা সূত্র ফেলবো। দেখো কীরকম। তাহলে কি কি ধরবো? আমরা ব্যাসার্ধ ধরবো আর উচ্চতা ধরবো। লেখো ধরি ব্যাসার্ধ সমান আর একক কি ধরবো? একক হচ্ছে মিটার।
ব্যাসার্ধ আর মিটার, ঠিক আছে। আর পরের লাইনে লেখো উচ্চতা, উচ্চতা এইচ মিটার, উচ্চতা এইচ মিটার লিখলে। এবার আমি পরপর যেগুলো দেওয়া আছে তাহলে সেইগুলো সূত্র ফেলবো। ধরো বক্ষতলের ক্ষেত্রফল দেওয়া আছে, এবার বক্ষতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, 2πr/h, এটা আমরা বক্ষতলের ক্ষেত্রফল জানি। আর ওরা বক্ষতলের ক্ষেত্রফল কত দিয়েছে, 264। তাহলে আমি এই জায়গায় কী লিখবো, 264। দেখো এইটা ওরা বক্ষতলের ক্ষেত্রফল দিয়েছে আর এইটা আমাদের বক্ষতলের ক্ষেত্রফল সূত্র জানি, তাহলে দুজনেই সমান, এও বক্ষতলের ক্ষেত্রফল এও বক্ষতলের ক্ষেত্রফল, তাহলে সমান করে দিলাম। এটাকে 1 নম্বর দাও। আবার দেখো আয়তন বলে দিয়েছে, আমরা আয়তনের সূত্র কি জানি, πr²h, এটা আমরা আয়তনের সূত্র জানি। আর ওরা আয়তন কত বলেছে, 924, তাহলে 924, তাহলে এইটা একটা করে দিলাম। দেখো এইটা ওরা বলে দিয়েছে আয়তন, আর এটা আমরা আয়তনের সূত্র জানি, তাহলে দুটোই তো আয়তন, তো দুজনকে সমান করে দিলাম। এটা 2 নম্বর দিলে। এবার পরের লাইনে 2কে 2 ভাজিতক 1 করব। দেখো লেখো 2 ভাজিতক 1, যদি 2 ভাজিতক 1 করি তাহলে কি লিখবো, এইটা ভাজিতক এইটা আর এইটা ভাজিতক এইটা। দেখো πr² বাই 2πr/h আর 924 বাই 924, হ্যাঁ 924 আর 264, 264 হলো। দেখো কি কি কাটছে ভালো করে দেখো, পাই পাই কেটে গেল, এইচ এইচ কেটে গেল, এখানে দুটো আর এখানে একটা আর, একটা আর একটা আর কেটে গেল, তাহলে একটা আর পড়ে রইলো। তাহলে ওপরে দেখো শুধু আর, আর নিচে দেখো 2 পড়ে এদিক থেকে। আর এদিকে কাটাকুটি করো, এদিকে যদি কাটাকুটি করো কি দাঁড়াবে দেখো, এদিকে দেখো প্রথমে 4 দিয়ে কাটো, যদি 4 দিয়ে কাটো এটা দাঁড়াবে কত, 4 দিয়ে কাটলে 4 4 24, আবার 4 4 24, আর এটা 4 দিয়ে যদি কাটি 4 দুগুণে 8, 3 4 12, 4 1 4। এবার কাটা 11 দিয়ে, 11 দিয়ে কাটলে এটা কত 6, আর 11 দিয়ে কাটলে কত, 11 দুগুণে 22, 1 1 1, 21/6, এদিকে তাহলে কত দাঁড়াচ্ছে, 21/6 দাঁড়াচ্ছে। এবার দেখো তাহলে এবার আমার তো আরের মানটা চাই, তাহলে এই দুইটা যদি এই দিকে আসে তাহলে গুণ হবে, তাহলে পরের লাইনে কি লিখবো, আর সমান 21/6 ইন্টু 2, ঠিক হচ্ছে তো, হ্যাঁ। এবার 2 দিয়ে 6কে কাটো 3, 3 দিয়ে 21কে কাটো 7, তাহলে আর এর মান পেয়ে গেলে 7, আর এর মান পেয়ে গেলে, ব্যাসার্ধ পেয়ে গেলে, ঠিক আছে, হয়ে গেল এটুখানটি করলে। তারপরে লেখো আর সমান 1 নম্বরে বসিয়ে পাই, আর সমান 7, সরি আর সমান 7 বা আর এর মান, আর সমান 7 1 নম্বরে বসিয়ে পাই, আর সমান 7 1 নম্বরে বসিয়ে পাই। তাহলে 1 নম্বরে কি ছিল, 2πr/h, 1 নম্বর ছিল দেখো 2πr/h, এই আর এর জায়গায় কি বসাবো, 7, এই যে 8টার জায়গায় বসাবো 7, ঠিক আছে। তাই কি বসাবো, 7, তাই 2 ইন্টু পাই ইন্টু 7 ইন্টু এইচ সমান কী ছিল, 264। এর মানগুলো বসা, পায়ের মান কত, 22/7, এদিকে 7, এখানে এইচ, এখানে 264। এবার কাটাকুটি করো, 7 7 কেটে গেল, আর এই 2 আর এই 22 ওই দিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে এই সমান কি হবে, 264/2 এই বাই 22। এবার কাটাকুটি যদি করি দেখো কি হবে, কাটাকুটি করো, এই 22কে 11 দিয়ে কাটো, 22কে 11 দিয়ে কাটলে 2, আচ্ছা এইটাকে 264কে যদি 11 দিয়ে কাটি, 11 দুগুণে 22, 4 4 4 11 44 হলো। 2 দিয়ে 24কে কাটো, 2 দিয়ে 24কে কাটলে 12,
আবার এই নিচের 2 দিয়ে 12কে কাটো, তাহলে কত 6। তাহলে এই সমান কত বেরোলো 6। এই সমান কত বেরোলো 6। ঠিক আছে, একবার না দেখে বুঝতে পারলে আর একবার দেখবে, ভিডিও পজ করে দেখবে, নাহলে নিজে কাটাকুটি করার চেষ্টা করবে, দেখবে এইচ সমান 6 আসবে। তাহলে আর সমান কত বেরোলো 7। ঠিক আছে, আর এই সমান 6। তাহলে উত্তরে কিন্তু 7 বসাবে। উত্তরে দেখো ব্যাস চেয়েছে, হ্যাঁ ব্যাস চেয়েছে, আমরা ব্যাসার্ধ বের করেছি। তাহলে ব্যাস তো ব্যাসার্ধের থেকে ডবল। তাহলে কি লিখবো, লিখবো ব্যাস সমান ব্যাসার্ধের ডবল। তো ব্যাসার্ধ 7 বেরিয়েছিল, তাকে ওইটাকে 2 দিয়ে গুণ করলে কি বেরোবে ব্যাস। তাহলে মিটার, তাহলে কত উত্তর 14 মিটার। ঠিক আছে, আর উচ্চতা কত বেরোলো, উচ্চতা উচ্চতা সমান 6 মিটার। হয়ে গেল অঙ্ক। ঠিক আছে, হলো এটা। এর সেম টাইপের একটা অঙ্ক ছিল, এর সেম টাইপের অঙ্ক না এখানে নেই। ঠিক আছে, আজ এই পর্যন্ত থাক, আবার পরের দিন করাবো। 10 পর্যন্ত থাক।